আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকারং প্রতিপাদ্যে গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ মার্চ বেলা ১১টায় গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী নারী সংগঠনের সদস্য শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার অফ ভূমি নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনওয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাইনাল আবেদিন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা প্রমুখ। এছাড়া তিনি আরেকটি কথা বলেছেন যে আসলে গোপালপুরের যদি আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি, আসলে শিক্ষাগত দিক থেকে নারীরা কিন্তু গোপালপুরে এখনো কিন্তু অনেকাংশে পিছিয়ে রয়েছে। আমরা জানি গোপালপুর ইতিহাস ঐতিহ্যপূর্ণ একটি উপজেলা। তো এই ক্ষেত্রে আমরা যদি গোপালপুরকে একটি মডেল উপজেলা হিসেবে এই বাংলাদেশের নিকট তুলে ধরতে চাই, তাহলে গোপালপুরের যে শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো আছে সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এছাড়া এই যে গোপালপুরের নারীদের শিক্ষা ব্যবস্থা, নারীদের শিক্ষা এ সম্পর্কে আমাদের সকলের সচেতন হতে হবে। নারীরা হচ্ছে দশভুজার রূপ, তারা যেমন ঘর সামলাচ্ছে তেমনি তারা কর্মক্ষেত্রও সামলাচ্ছে। এছাড়া তারা বাংলাদেশের অত্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা নিয়োজিত হচ্ছে। তারা ডাক্তার হচ্ছে, ইউনো হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা অনেক সময় দেখা যাচ্ছে দেশ প্রধান হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার মনে হয় এই যে শিশু নির্যাতন, নারী নির্যাতন এই আমাদের সমাজে যেভাবে বেড়ে যাচ্ছে, এই যে সাইবার অপরাধ যেটা, সেটা এর জন্য অনেক দায়ী। আজকে আপনি দেখেন যারা নেট ব্যবহার করেন, নেট খুললে আপনি অশ্লীল ছোট ছোট নাটক, স্লিপ, টিকটক এগুলো আপনি দেখতে পাবেন। একটা ১০-১২ বছর বয়সের বাচ্চা যখন মোবাইলে এগুলো দেখে, তখন তার মধ্যে কিন্তু একটা মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটি কিন্তু একটা ভয়াবহ বিষয় দাঁড়াচ্ছে। নারীরা আমাদের প্রত্যেকটি সেক্টরে অবদান রাখছে। জিডিপি বৃদ্ধিতে নারীরা অবদান রাখছে, ইভেন কৃষিতেও নারীরা অবদান রাখছে। আর যদি ইন্ডাস্ট্রি বলি, আমাদের যে মেইন ইন্ডাস্ট্রি, আমাদের যে গার্মেন্টস শিল্প, সেখানে আমার মনে হয় 70% 80% প্রায় নারীদের অবদান। এদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, এদেশের বৈদেশিক আয়কে টিকিয়ে রেখেছে। আবার যদি অন্য প্রেক্ষাপটে দেখি, নারীদের নির্যাতন কোনো অংশই কমে নাই, কমেছে। এই মাসের স্ট্যাটিস্টিক আরো খারাপ। মোবাইল ফোন, বিশেষ করে তোমরা যারা আছো, মোবাইল ফোন কিন্তু এমন একটা জিনিস, সেটা সবচেয়ে উপকারী। তুমি যা সার্চ দিবা সেটাই পাবা। একটা পড়ার বিষয় বলো, যে কোনো বিষয়, আন্তর্জাতিক কোনো একটা বিষয়, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সব বিষয় পাবা। যদি তোমরা ভালোভাবে ব্যবহার না করতে পারো, এটা তোমাদের জীবনকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। উনি তো একদম পরিষ্কার করে তোমাদের বলছে, তোমাদের এখানে আসছো যে তোমাদের একটু শিখতে হবে না, কি শিখে যাবে এখান থেকে। এটুকু মাথায় রাখো যে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবা। তোমরা এখনো বাংলাদেশের আইনে 18 বছর বয়স শিশু আছো, তোমরা কিন্তু অ্যাডাল্ট না, মানে তোমাদের মানসিক বিকাশ এখনো সম্পূর্ণ হয়নি। ইমোশনাল হয়ে যেতে পারো, কারোর সাথে কথা বলতে অনেক কিছু চলে আসতে পারে, তোমরা বুঝতে পারতেছো। তো তোমরা যেটা করবা, অবশ্যই সতর্ক থাকবা।